দুর্দান্ত, ডেলিশিয়াস। রঞ্জিত বাবুর হাতে কামাল আছে। কোথায় লেজ, কোথায় আঙ্কেল চিপস। দিস আর দ্য ফাইনেস্ট অ্যান্ড সুপ্রিম কোয়ালিটি ইউ ক্যান। এখন আমরা বানাবো আলুর পাঁপড়। গুলু সরো, তুমি সরো। আমরা এখন এই আলুগুলো নিয়ে নিলাম, আলুগুলো জলে ধুয়ে নেব। হ্যাঁ, এবার আলুগুলোকে জলে আমরা ধুয়ে নেব, আর এইভাবে আমরা আলুগুলোকে ছলে নেব। এইভাবে আলুগুলোকে ছলে নিলাম, হয়ে গেল ছোলা। আলুগুলোকে এইভাবে এই ছাঁচে আমরা এইভাবে করে প্রত্যেকটা আলু এভাবে করে আমরা কেটে নিব, দিয়ে এইভাবে আলু হয়ে যাবে। এবার আমরা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এবার আমরা এই কড়াইয়ে পরিমাণ মতো এটা খাবার সোডা, পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিলাম। এই যে কিছুটা পরিমাণ মতো হলুদ, যাতে কালার হয়, এবং পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে আমরা এতে দিয়ে দেব। এই যে আলুগুলোকে আমরা দিয়ে দিলাম। হাফ বয়েল হয়ে গেলে আমরা আলুগুলোকে তুলে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, সোডা দিলাম খাবার কিছুটা, আর হলুদ দিলাম। এবার এগুলোকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে নেব। এইবার দেখে নিই আমরা আলুটা হয়েছে কিনা। 15 মিনিট আমরা এইভাবে হাফ বয়েল করলাম, এইভাবে আলুটা হয়ে গেছে। আমরা এবার এই আলুটাকে আমরা এইভাবে এর মধ্যে ছেঁকে নেব। এইভাবে আমরা আলুটাকে ছেঁকে নেব। এবার আমরা হাফ বয়েল এই আলুর চিপসগুলোকে রোদ্রে এইভাবে আমরা বিছিয়ে দেব একটা পরিষ্কার পলিথিন বা কাপড়ে। এইভাবে একদিন শুকানোর পর বা 2 দিন শুকানোর পর সেগুলোকে আমরা তেলে ভেজে নেব। এবার এই চিপসগুলো শুকিয়ে গেছে, এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব। এইবার এই চিপসগুলোকে আমরা সাদা তেলে ভেজে নেব। এই গরম গরম আলুর চিপসে আমরা পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লাল কিছুটা পরিমাণ আমরা দিয়ে দেব। এবার আমাদের এই ভাজা চিপসটা রেডি টেস্ট করার জন্য। দুর্দান্ত, ডেলিশিয়াস। রঞ্জিত বাবুর হাতে কামাল আছে। কোথায় লেজ, কোথায় আঙ্কেল চিপস। দিস আর দ্য ফাইনেস্ট অ্যান্ড সুপ্রিম কোয়ালিটি ইউ ক্যান।